হোয়াই ইউ আর লুকিং স্যাড? মানে এমন মন খারাপ করে বের হয়ে আসলেন কেন? দাদু কি বললো? তোমার বিষয়ে উনি কোনো কথাই বলতে চান না, অনেক রাগে আছে তোমার উপরে। এটা কোনো ব্যাপার না, দাদুর সামনে গিয়ে পা চেপে কান্নাকাটি করলে সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার দাদুরে ভালো করে চিনো না, আমিও তেমন চিনি না, কিন্তু যেই কয়দিন উনারে আমি দেখছি আর ওনার কথাই আমি বুঝতে পারছি উনি এক কথার মানুষ। আজকে উনি বলে দিছে ওই বাড়িতে যেন তোমার ছায়াও না পড়ে। ওয়াই? আমি কি দোষ করলাম? সে আমার ইচ্ছার বিরুদ্ধে যা খুশি তাই করবে আর আমি কিছুই বলবো না? শোনো, উনি তোমার মুরব্বী, গুরুজন, তুমি তার কথা অমান্য কইরা বাড়ি থেকে পলাই গেছো, এতে উনি খুব অপমানিত হয়েছেন। এই সব কিছু হয়েছে আপনার বোনের কারণে। আপনার বোনের কাজসাজির কথা বলেন নাই দাদুকে? না, এসব নিয়ে তার সাথে কোনো কথাই হয় না। এই কথাটাই সবার আগে বলা উচিত ছিল। আপনার বোন একটা ফ্রড, প্রতারক। সে কোনোভাবেই মানতে পারছে না রূপার আমার রিলেশনটা, সেজন্য এই চাল চালছে, ফন্দি করে আমাকে বিয়ে করতে চাইছে। আমার বোনের সাথে তোমার বিয়ে হইব না, এটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আর উনিও তাতে রাজি হয়েছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে ওই রূপার সাথে বিয়ের ব্যাপারটা সেটেল হয়েছে তো? না, রূপার সাথেও তোমার বিয়ে হইব না। কেন? কারণ রূপার বাবা কইছে রূপার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে। হ্যাঁ সেটা আমি জানি, ওই কোন ডাক্তার ছেলে নাকি। সমস্যা নেই, আমি ওই ছেলের সাথে দেখা করে কথা বলবো, তাকে বুঝিয়ে বললে সে বুঝবে, সে রূপাকে বিয়ে করতে আসবে না। তারপরও তোমার রূপার সাথে বিয়ে হইব না। আরে আপনি বারবার একই কথা বলছেন কেন? রূপার সাথে আমার বিয়ে হবে, কে আটকাবে বলেন? কে আটকাবে? আরে, রূপা নিজেই তো তোমার বিয়ে করতে চায় না। কে বলছে এই কথা? রূপা বলছে? না, রূপা বলে নাই, তবে এই গ্রামের সবাই জানে রূপা ফুলরে ভালোবাসে। ছোটবেলা থেকে তারা দুইজন দুজনকে খুব ভালোবাসে। আর শোনো, ভালোবাসা এমন একটা জিনিস, এই যে লাইলি মজনুর প্রেমের মতো, বুঝছো? কিয়ামত হইয়া গেলেও তাদের প্রেম ভালোবাসা কেউ আটকাতে পারবে না। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. তারপরেও তুমি চিন্তা করে দেখতে পারো, কিন্তু আমার মনে হয় না তুমি সফল হইবা। I will marry her anyway. আমি এই গ্রামের সবাইকে দাওয়াত দিব সেই বিয়েতে, দেখি তখন কে কি করে। কিন্তু এখন তো বাড়িতে ঢুকতে পারবো না, থাকবোটা কোথায়? তারপরও কোনো ব্যবস্থা করি নাই। ওকে, কোনো ব্যাপার না, আজকে আমি সারা রাত দুপার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো। ও কাঞ্চন বাবু, আমি তোকে বললাম যে আমার চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দে, আমি ঝিঝি পোকার গান শুনবো। তো তোর সমস্যাটা কি? একের পর এক মশা মেরেই যাচ্ছিস। হ্যাঁ আজ মনে হচ্ছে বাড়িতে একটু মশা বেশি বাবু। হ্যাঁ হবেই তো, সন্ধ্যার সময় বাড়িতে ধূপ ধুনা তুই দিসনি? ধূপ ধুনার তার সাথে আরতি, এটা আমাদের বাড়ির নিয়ম, সেই নিয়ম তুই ভঙ্গ করেছিস। বাবু, আমি তো আরতি দিতেই জানি না। এই জন্যেই তো এই বাড়িতে বকুলকে বউ করে আনতে চেয়েছিলাম। ওকে শিখিয়ে দিলে প্রতিদিন সন্ধ্যায় চমৎকার করে আরতি দিত। কি আর করবেন বাবু, সবই হচ্ছে এই কপাল। ঠিক বলেছিস, কপাল। আমার আত্মীয় পরিজন, স্ত্রী, পুত্র, নাতি, কেউ আমার কথা বুঝল না, কেউ না।
আমি এই জীবনের শেষ মুহূর্তে এসে একা হয়ে যাব, নিঃসঙ্গ হয়ে যাব, এটাই বোধহয় ছিল আমার নিয়তি। জীবনটাই আমার কাছে একটা বোঝা হয়ে দাঁড়ালো। বাবু, বাবু আমি তো আছি আপনার সাথে বাবু। তুই তো একটা জড়া। জরা কি বাবু? জরা মানে হচ্ছে মানুষের জীবনে তিনটে কাঁটা। একটা হচ্ছে জরা, আরেকটা হচ্ছে ব্যাধি, আরেকটা হচ্ছে মৃত্যু। মানুষ যদি এই তিনটেকে অতিক্রম করতে না পারে তাহলে মানুষের মুক্তি নেই। বুঝলি কাঞ্চন, আমাকে জ্ঞান অন্বেষণে বেরোতেই হবে, নইলে আমার মুক্তি নেই। জি বাবু। কোনো এক পূর্ণিমার রাতে আমিও বেরিয়ে যাব। আমিও আপনার সাথে যাব বাবু। সে দেখা যাবে। তুই কাল পরশুর মধ্যে দলিলগুলো সব বের করে দিবি। আমি উকিল ডেকে সব দান করে দিয়ে যাব। মানে কি বাবু? দলিল মানে জমি জমা সব আপনি দান করে দিবেন? হ্যাঁ, তোর কোনো সমস্যা? না, আমার সমস্যা কি বাবু? আমি তো আপনার সাথেই যাব। আজকে ফুল ছেলেটার কথা খুব মনে পড়ছে। ও আমার কথা শুনলো না। আজকে যদি ও আমার কথা শুনতো তাহলে আমার সব সম্পত্তি আমি ওকে দান করে দিতাম। তাইলে তো বাবু ও বিরাট বোকামি করছে। বোকামি না, বোকামি না, নিয়তি। আজকে শহরে থেকে একটা হাসপাতাল করার জন্য সে যে পরিশ্রম করছে সেটা তো একটা মহৎ কাজ। এই মহৎ কাজের জন্যে সে ঠিকই ভগবানের কাছ থেকে পুরস্কার পাবে। ভগবান সবার জন্যই পুরস্কার রেখে দিয়েছে। শুধু আপনার পুরস্কারটাই ফুল পাইল না বাবু। বাবু, তাহলে এই পুরস্কারটা কে পাবে? তা জানি না, তবে আমি যে সব কিছু বিলিয়ে দেব এটা আমি জানি। এই ভগবানের মনের কথা আমি এখন কেমনে জানবো?